গত রবিবার আমরা 4 জনে মিলে গিয়েছিলাম সায়েন্স সিটি। হ্যাঁ জানি শীতকাল শেষ হয়ে গেছে, গরমের মুখে আমরা এখন ঘুরতে যাচ্ছি, কিন্তু কি করব বলো, গোটা জানুয়ারি মাস ধরে আমার সেমিস্টার চলেছে। আর ডিসেম্বর মাসেও যাওয়া হয়নি কারণ আমার আইসি এর ক্লাস থাকতো, তো এখন আমার সেসব কিছুই নেই। আর বেসিক্যালি বোনের জন্যই যাওয়া। সুন্দর। আমি গত 2 সপ্তাহ প্রচেষ্টার পর এখানে আসতে পারছি। তো শুনলে তো লিটারালি 2 সপ্তাহ ধরে পাগল করে দিচ্ছিল নিয়ে চলো করে। আচ্ছা এবার মুদ্রা কথায় আসি। সায়েন্স সিটিতে ঢোকার দুটো প্রসেস আছে। এক হচ্ছে তুমি 70 টাকা টিকিট কেটে প্রায় হেঁটে ঢুকে যেতে পারো, আর 2 হচ্ছে 70 প্লাস 75 145 টাকা টিকিট কেটে তুমি রোপে করে এন্ট্রি নিতে পারো। তো আমাদের মনে হয়েছিল ঘুরছি যখন ওপর দিয়ে দেখি ভিউটা কেমন হয়। তো বেসিক্যালি তোমাকে রোপে করে এদিক ওদিক ঘোরাবে না, ওরা জাস্ট ঢুকিয়ে ছেড়ে দেবে। 500 মিটার মতো যাবে, ওপর থেকে বসে হাওয়া খেতে বেশ ভালোই লাগছিল। মানে তোমাদের যদি মনে হয় যে পয়সা ওড়াবে, ওড়াতেই পারো। তারপর এই মেরিটাইম সেন্টার বলে এই হলটায় ঢুকলাম। এখানে ঢুকে দেখলাম যে নতুন এই দুটো বাক্স বসিয়েছে। তো এই দুটো বাক্সের মধ্যে হয় 3D শো। এটা কিন্তু ওই এন্ট্রি ফি এর মধ্যে ইনক্লুডেড নয়, এর জন্য আলাদা করে 50 টাকা টিকিট কাটতে হবে। আর এটার ভেতরে শো ছিল ওয়াল অফ চায়না। এটা দেখতে বেশ মজাদার, তবে আহামরি সেরকম কিছু নয়। মোটামুটি এনজয় করেছি। এরপর ছিল দ্য আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এটাও ঠিকঠাক ছিল, 30 টাকা করে টিকিট। তারপর এই হলটা ঘুরে ঘাড়ে দেখলাম, এই হলটা ফ্রি ছিল। তারপর মাঝখানে দুটো আইসক্রিম কিনে খেয়ে নিয়েছিলাম। তারপর ঢুকেছিলাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এর মধ্যে দুটো শো হয়, একটা হচ্ছে হিউম্যান ইভ্যালুয়েশন আর একটা হচ্ছে ডার্ক রাইড। এগুলোও কিন্তু এন্ট্রি ফি এর মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা করে টিকিট কাটতে হয়। দুটো একসাথে টিকিট কাটলে তোমাদের দাম পড়বে 90 টাকা, আর আলাদা আলাদা করে কাটলে 110 টাকা পড়বে। তো হিউম্যান ইভ্যালুয়েশনটা আমরা 4 জনে দেখেছিলাম, আর মা আর বোন গিয়েছিল ডার্ক রাইডটায়। কারণ আমি আর বাবা অলরেডি সায়েন্স সিটি আগে ঘুরে গিয়েছি। তো ওখানে এত লাইন ছিল, ভাবলাম বসে থেকে কি করব, একটু ঘুরে ঘাড়ে দেখি। তো ভারত স্বাধীনের 75 বছর উপলক্ষে সায়েন্স সিটিতে এই একটা নতুন হল খোলা হয়েছে, যেটা এখনও অবধি ফ্রি আছে। এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়ে। এই হলটা আমার মারাত্মক ভালো লেগেছে, যেখানে একটা বাচ্চা ভোলানো গাড়িও ছিল। তারপর আর কি, আর বিভিন্ন হল ছিল সেইখানে, এরকম মোটা হচ্ছি রোগা হচ্ছি, বিভিন্ন রকমের আয়না ছিল। এগুলো দেখে বেশ মজা করলাম। তারপর এই ফলের মধ্যে পচা ফলটাকেও দেখলাম। তারপর এই যে একটা ভালো ফল। তো এইসব ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম। চলো টাটা, বেশ মজা করেছি। তোমরা কমেন্ট করো না কেন গো?